কাল 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। স্বাধীনতার উৎসালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তানদের গুম ও হত্যা করে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল পাকিস্তানি হানাদাররা। বীর সেই শহীদদের স্মরণে রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণ প্রস্তুত হচ্ছে আগামীকালের শ্রদ্ধা নিবেদন পর্বের জন্য। রায়ের বাজার মানে মুক্তিযুদ্ধের ভয়াল এক স্মৃতি। ৭১-এর 14 ডিসেম্বর জাতির সেরা শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের ধরে ধরে নিয়ে আসে আল বদর আল শামসের ঘাতকেরা। রায়ের বাজারের ইটখোলা এনে নৃশংসভাবে হত্যা করা হয় তাদের। বিজয়ের পর আবিষ্কৃত হয় তাদের বিকৃত মরদেহ। রাত পোহালেই শহীদ বুদ্ধিজীবী দিবস। তার প্রস্তুতি নিতেই দিন 15 ধরে রায়ের বাজার বধ্যভূমিতে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা আর সৌন্দর্য বর্ধনের কাজ। রঙের প্রলেপে সাজানো চলছে প্রবেশমুখ। বিবর্ণ হয়ে থাকা মাটিও প্রাণ ফিরে পাচ্ছে ঘাসের আচ্ছাদনে। কামিনী গাছ আছে, ওই ফাঁক এগুলো দেখে কোনগুলো কাজ বাকি আছে আর কি। হ্যাঁ, এগুলো আমরা করতেছি আর কি। মাজা ঘষা করতেছি, ঝাড়ু দিচ্ছি, ওই জায়গায় লাগাই। আমরা 15 দিন কাজ করতেছি। সারা বছর এই বধ্যভূমি অনাদর অবহেলায় পড়ে থাকলেও 14 ডিসেম্বর জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে বেদি ভরে উঠবে ফুলে ফুলে। আজকে রাত 12টা 1 মিনিটে যেখানে স্থানীয় লোকজন এবং মুক্তিযোদ্ধাদের সন্তানেরা 12টা 1 মিনিটে এখানে মোমবাতি প্রজ্বলন করবে এবং কাল সকালে আমাদের যে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ওনার উপস্থিতিতে আমরা সকাল 8টার সময় এখানে ফুলের যে শ্রদ্ধা এটার শুরু হবে। জাতিকে মেধাশূন্য করার লালসায় পাক হানাদারদের হিংস্রতার সাক্ষী এ বধ্যভূমি। এই স্মৃতিসৌধের বাঁকা ভাঙা দেয়াল, আকাশ দেখার খোলা জানালা আর কালো গ্রানাইটে রক্তের প্রতীকময়তায় মনে পড়ে কত ত্যাগে পাওয়া এ স্বাধীনতা। কিশোর জাহান, ATN নিউজ, ঢাকা।